সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো তোমরা হয়তো জানো নতুন আমরা একটা কে সিরিজ শুরু করেছি, তো তারই পর্ব নাম্বার 2 এটা। তো যে সকল বন্ধু এবং বান্ধবীরা প্রথম পর্বটা দেখেন নাই তারা এই পর্বটা দেখে প্রথম পর্বটা অবশ্যই দেখে আসবেন। তো মুভির শুরুতেই আমরা জিসেমকে দেখি, সে সিওয়াকে খুঁজতে খুঁজতে তার অফিসে চলে এসেছে। আর সিওয়া এখন মোটামুটি বড় হয়ে গেছে আর সে একজন ভালো বিজনেসম্যান। জেসেম তার আইডেন্টিটি লুকিয়ে তার সাথে দেখা করতে চলে আসে, আর জেসেম বলে আমি একজন রিপোর্টার। তো তাদের মধ্যে যখন কথা আলোচনা হয় তো সবার প্রথমে জেসেম বলে তুমি কি আমার সাথে ডেটে যাবে? তখন সিয়া বলে এ কি ধরনের কোশ্চেন, আমি তোমাকে জানি না, চিনি না, তো আমি কি করে তোমার সাথে ডেটে চলে যেতে পারি? আর আমি কি তোমার পূর্ব পরিচিত নাকি? তখন জেসেম বলে ভাবতে পারো। তো আমরা এখন দেখি রাত হয়ে গেছে, সিয়া আর তার অ্যাসিস্ট্যান্ট বাড়ি চলে যাচ্ছে। সিয়ার অ্যাসিস্ট্যান্টের নাম দিলাম আমরা বব। কথায় কথায় সিয়া ববকে বলতে থাকে মেয়েটাকে কোথায় না কোথায় আমি অবশ্যই দেখেছি। আর ওইদিকে রাতে জেসেমও কিন্তু তার আন্টি এগনের সাথে গল্প করতে থাকে, আর গল্প এক পর্যায়ে সে বলে যে আজকে আমি সিয়াকে ডেটের কথা বলেছি। এই কথা শুনে এগন আন্টি তো সেই খুশি। তখন সিয়া আন্টি বলে প্রথম দিনে তোমার এই কথাটা কওয়া উচিত হয় নাই, সে তোমাকে খারাপ পেতে পারে। তখন জেসেম বলে পুরোনো আবেগ ধরে রাখা তো আর যায় না। তারপরে আমরা একটা নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় হই। এ হলো জেসেমের বোন আলিসা। আর জেসেমের পিছনে আমরা একটা মাতালকে চলে আসতে দেখি, আর একে দেখে আমার কি একটা সন্দেহ হয় নেগেটিভ ক্যারেক্টার হতে পারে। তো তোমার কি মতামত অবশ্যই কমেন্টে জানান তাড়াতাড়ি। তো তাদের মধ্যে কথা আলোচনা হচ্ছিল, ঠিক তখনই এই লোকটা তার অফিসে কাম করার জন্য তাকে অফার করে। তখন আলিসা একটা কথাই বলে আমি কাম করব কিন্তু কোনো মাতালের সাথে না। এই কথা শুনে লোকটা তো পুরো ছাই হয়ে যায় একদম, আর ওখান থেকে জলদি কেটে পড়ে। পরের দিন সকালে হিরো রাস্তায় বেড়ায়, আর ঠিক তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে। আর সেই গাড়িটার দেখে তার পুরোনো কথা মনে পড়ে, আর তার পিনিক অ্যাটাক শুরু হয়। তো পিনিক অ্যাটাক কি জিনিস সেটা আমি এখনো দিশা পেলাম না, আর অন্য কোনো মুভিতেও আমি এই পিনিক অ্যাটাক দেখি নাই, খালি চাইনিজ ফিল্মের মধ্যেই দেখছি পিনিক অ্যাটাক। তো যাই হোক, সেই সময়ে হিরোইন চলে আসে আর হিরোকে নিয়ে দে ছুট ওখান থেকে তাকে নিয়ে একটি সুন্দর জায়গা যায় তারা বসে পড়ে। আর তারা দৌড়ে আসার জন্য তারা 2 বোতল দুইজনে পানি খায়। তখন জেসেম বলে কিছু কি মনে পড়লো? তখন আমাদের নায়ক খালি তাকিয়ে থাকে আর ভাবতে থাকে কোথায় না কোথায় অবশ্যই তাকে দেখেছি। এইবার নায়িকা বলে আমাকে কি বিয়ে করবে? এটা শুনে নায়ক চিন্তায় পড়ে যায়। ভাইরে ভাই, এইভাবে আমাকে কোনোদিনও কেউ প্রপোজ করে নাই, খুব আশা আছে যে আমাকে কেউ এইভাবে প্রপোজ করবে, এই জন্য মনে হয় আমি আজও সিঙ্গেল। তারপরে নায়ক এবং নায়িকা বাজারে যায় একটা চিরুনি কিনে নায়কের চুল আশ্রিয়ে দেয়। আহারে কি সুন্দর দৃশ্য। আর তখনই সিন শিফট হয় আর আমরা দেখি অতীতে আমাদের নায়ক মশাই নায়িকাকে কইছিল আমাকে কি বিয়ে করবে? তখন নায়িকা বলে অল্প তো সময় লাগবেই। আর এইবার আমরা নায়ককে দেখি কিছু কিছু তার কথা অল্প মনে পড়তেছে। এইবার দেখি আমরা নায়িকার বোনকে। নায়িকার বোন ছিল কিন্তু 17তম পূর্ণজন্মে। এটা কিন্তু নায়িকার বোন জানে না, শুধুমাত্র নায়িকাই জানে। তো নায়িকা ভাবতে থাকে আমার বোনটা কত বড় হয়ে গেছে। এইবার নায়কের হোটেলে নায়িকা চলে আসে, কিন্তু সেই মাতাল লোকটা হাতটা ধরে ফেলে আর বলে যে এত সুন্দরী মেয়ে খালি আমার সাথে যাওয়া উচিত। এটা দেখে তো নায়কের পুরা মাথা গরম, দে লাথি। আর তখনই সেই মাতালটার মা চলে আসে আর নায়ককে তার সাথে কথা বলার জন্য অনুরোধ করে। নায়ক তো ভদ্রবোলা, তো তার সাথে কথা বলতে চলে যায় সে। আর সিওয়া মানে নায়িকা নায়কের বাবাকে আগে থেকেই জানতো। নায়কের বাবা বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াতো, সেটা কিন্তু আমাদের নায়িকা ভালো করেই জানে। আর নায়কও কিন্তু তার বাবাকে বেশি একটা ভালো পায় না। তো এইবার নায়ক আর মহিলাটার সাথে যখন কথাবার্তা চলতেছিল তখন নায়ক বলে আপনার ছেলে কাল থেকে যেন অফিসে আর না আসে। তখন মহিলাটা মুচকি হাসে আর বলে যে এই হোটেলটা নির্মাণের আমার কত অবদান আছে হয়তো তুমি জানো না। তখন নায়ক বলে হয়তো তখন আমার বাবার হোটেল ছিল, কিন্তু এখন আমার এটা নিজের হোটেল, আর আমি এই হোটেলে যা বলবো সেটাই হবে। এই কথা বলে নায়ক ওখান থেকে চলে যায়। এরপর দেখি রাত হয়ে গেছে আর নায়ক সুইমিং পুলে স্নান করছে, আর সে সুইমিং পুলে পানির নিচে যেয়ে নায়িকার কথা ভাবতে থাকে যে কে এই মেয়ে আর আমার সাথে তার কি সম্পর্ক। আর ঠিক তখনই তার অতীতের কথা মনে পড়ে যায়। নায়িকাই নায়ককে একটা রুমাল দিয়েছিল। এইবার নায়কের তো সব কথা মনে পড়েছে, সে দৌড়ে তার রুমে চলে যায় আর তার ড্রয়ারে দেখে যে সেই রুমালটা। এইবার নায়ক মুচকি হাসে আর ভাবতে থাকে এটা তো সেই সময়ের রুমাল যখন আমি হাতে ব্যথা পেয়েছিলাম আর নায়িকা আমার হাতে এটা বেঁধে দিয়েছিল। এইবার আমরা দেখি নায়ক খুশি খুশি স্নান করে, কারণ তার সমস্ত কথা মনে পড়ে গেছে। অবশেষে নায়ক নায়িকাকে আমরা দেখি একসাথে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে থাকে তো এক লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যদি পারেন একটা অবশ্যই শেয়ার করবেন। খুদা হাফেজ।